এবার মির্জা ফখরুলের তীব্র কটাক্ষ, সংসদে বাংলা রিডিং পড়তে পারে না এনসিপি নেতারা, কিভাবে এরা বিরোধী দল হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমন্বয়কদের নেতাদের প্রতি কড়া সমালোচনা করেছেন। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেছেন, এরা সংসদে এসে বাংলা রিডিং পড়তে পারে না সঠিকভাবে, কিভাবে এরা বিরোধী দল হিসেবে কাজ করবে। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। মির্জা ফখরুলের দাবি, নতুন সংসদে বিরোধী দলের আসনে বসা এনসিপি নেতৃত্বের অনেকেই সঠিকভাবে বাংলা পড়তে লিখতে অক্ষম, যা সংসদীয় কার্যক্রমে বিতর্কের অংশগ্রহণের জন্য বড় বাধা। তিনি আরও বলেন, দেশের সংসদে যারা বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের অন্তত জাতীয় ভাষায় সাবলীলভাবে কথা বলা ও পড়ার যোগ্যতা থাকা উচিত। এটা না থাকলে কীভাবে জাতির প্রতিনিধিত্ব করবে। এদিকে সাম্প্রতিক সংসদ অধিবেশনে জামায়াত ইসলামী এনসিপি নেতারা বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। প্রেসিডেন্ট ভাষণের সময় তারা ওয়াকআউট করেছেন এবং জুলাই বিশ্বাসঘাতকতার প্রতিবাদে প্ল্যাকার্ড পরিদর্শন করেছিলেন। এমন পরিস্থিতিতে বিএনপির নেতৃত্বের পক্ষ থেকে এনসিপি যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন মাত্রা যোগ করেছেন। এনসিপি নেতাদের নেতৃত্বের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনদের মধ্যে এ নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ মির্জা ফখরুলের বক্তব্যকে যৌক্তিক বলছেন, আবার কেউ এটাকে বিরোধী দলকে ছোট করার চেষ্টা হিসেবে দেখছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি এনসিপি জামায়াতের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যে এমন মন্তব্য কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দিবে।